আর দোষ করলে তো গ্রেপ্তারি উনি তো যদি করে থাকেন ঠিকই করেছেন। গ্রেপ্তারি দাবি চাইছেন আপনি? একদম একদম মন থেকে বলতে চাইছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন চাই। এইসব জিনিস বলা যায় না, এসব ধরে নিতে হয়, চিন্তা করে নিতে হয়। গ্রেপ্তার হয়ে কি কোনো লাভ সংশোধন কিছু হবে? তাহলে তো সব বাড়িতেই এরকম গো। অবশ্যই বুঝতে পারছেন না কি প্রবলেম চলছে পশ্চিমবাংলায়। না, এটা অন্যায়, ইট ইস নট ওকে। গ্রেপ্তারি হবে না, ইট ইস নট ওকে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে থাকে সেটা তো প্রমাণ করে তারপরে তো গ্রেপ্তার করতে হবে। আগে প্রমাণ করুক, তারপরে গ্রেপ্তার করবে। এই চোরের রাজত্ব এইভাবে যদি চলতে থাকে বিগত দিন শেষ হয়ে যাবে পশ্চিমবাংলা। শিক্ষা স্বাস্থ্য সবই শেষ হয়ে গেছে, আর কি বাকি রইলো? সংসদে দাঁড়িয়ে একেবারে বোম ফেললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির দাবি করলেন, একেবারে ইস্যু তুললেন দুর্নীতির। 5,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির দাবি তুললেন সৌমিত্র খা। এই প্রসঙ্গে সাধারণ মানুষজন ঠিক কি বললেন পেলাম মিশ্র প্রতিক্রিয়া, শোনাবো আপনাদের সরাসরি। अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंड्स में जो 100 करोड़ का एटा शो ईडी के साथ वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। पहले इन्वेस्टिगेशन करिए, अभिषेक बंदोपाध्याय के इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला किया है अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए, मैं मांग करता हूँ। ওটা তো আমরা শুনিনি আমি। আর কি কারণে গ্রেপ্তারি ইয়ে করেছে উনি? আর দোষ করলে তো গ্রেপ্তারি উনি তো যদি করে থাকেন ঠিকই করেছেন। আর উনি যদি দোষ করে থাকেন তা তো ঠিকই কথা। যে দোষ করবে তাকে সবাইকেই তো, সবাই তো আগে তো মানুষ, তারপর তো উনি সংসদ। আর দোষ করলে নিশ্চয়ই যদি এর জন্য আইন প্রশাসন আছে, আইন আছে, আইন যদি ঠিক মতো ব্যবহার করে তাহলে নিশ্চয়ই উনি গ্রেপ্তারি করবে। সেটা তো আইনের ব্যাপার, আইন বলতে পারবে। অবশ্যই জানেন বলে বলছে হয়তো ঠিক। আমি এতে একমত। এই চোরের রাজত্ব এইভাবে যদি চলতে থাকে বিগত দিন শেষ হয়ে যাবে পশ্চিমবাংলা। শিক্ষা স্বাস্থ্য সবই শেষ হয়ে গেছে, আর কি বাকি রইলো? এই টেট পেট একদম বাটন দিদি তো ভুলভাল তো বলেই যাচ্ছে। উনি যে একজন মুখ্যমন্ত্রী, সেই উনি কি মুখ্যমন্ত্রী আমি নিজে মুখ্য না মূর্খ আমি সেটা নিজেই জানি না। বেশি কিছু বলবো না, চতুর্দিকে বুঝতেই পারছেন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা করে না জানি আমার কি অবস্থা হতে পারে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। একদম একদম মন থেকে বলতে চাইছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন চাই। এর থেকে আর বেশি কিছু বলার নেই, কারণ আমারও বিপদ, এটা আমি ভালো করেই জানি। এটা নিয়ে কিছু বলা যাবে না। দেখুন, এইসব জিনিস বলা যায় না, এসব ধরে নিতে হয়, চিন্তা করে নিতে হয়। এবার সৌমিত্র খা কোন বেসিসে বলেছে সেইটা দেখতে হবে না, সেটা আমি শুনিনি। সেটা তো আমাদের এখানে তো ছিলই, তারপরেও তো রেজাল্ট তো আপনারাও তো দেখেছেন। সেটা তো নিশ্চয়ই, হ্যাঁ আছে তো। এবার দেখুন কি করে আমাদের গভর্নমেন্ট, এছাড়া তো কিছু নেই। না, এটা অন্যায়, ইট ইস নট ওকে। গ্রেপ্তারি হবে না, ইট ইস নট ওকে। ঠিক আছে, না বলা উচিত হয় না। ঠিকই তো করেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। অবশ্যই বুঝতে পারছেন না কি প্রবলেম চলছে পশ্চিমবাংলায়। এই চাকরি চুরির ব্যাপারে কত ছেলে বেকার, কত ছেলে মেয়ে বেকার বলুন তো। আজকে চাকরিটা যদি সঠিকভাবে হতো কত ছেলে চাকরি পেত। এই চাকরির টাকাগুলো কোথায় গেল? পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে, কিন্তু পার্থ চ্যাটার্জি কী বলছে? পার্থ চ্যাটার্জি তো টাকাটা সবটা খায়নি, সে তো টাকাটা কোথাও একটা পাঠিয়েছে। সে কোথায় পাঠিয়েছে সেটা তো জানা দরকার আছে। অবশ্যই গ্রেপ্তারের দাবি, কাউকে গ্রেপ্তার করাটা কোনো বড় কথা নয়। আর দিনের পর দিন কেস চলতে যাবে, হাইকোর্টে এরকম কোটি কোটি কেস পড়ে রয়েছে, সুপ্রিম কোর্টেও কোটি কোটি কেস পড়ে, আর নিজেদের মধ্যে সমঝোতা করে এক টেবিলে বসে মাংস হার চিবানো। সংসদে গিয়ে ওই ওখানেই মারপিট দাঙ্গা করবে, আর বাংলার ছেলেমেয়েরা ওই বেকার যুবক যুবতীরা ওইভাবে পড়ে থাকবে। গ্রেপ্তার হয়ে কি কোনো লাভ সংশোধন কিছু হবে? তাহলে তো সব বাড়িতেই এরকম গো। কি বিজেপি, কি তৃণমূল, আর কি কংগ্রেস, কি সিপিএম। মানুষের জনসাধারণ যে মানুষ যে স্বাধীনতার পর থেকে যে আশা করেছিল দেশ স্বাধীন হওয়ার পর, আজকে তো নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক। তা গ্রেপ্তার করে তাকে কী লাভ হবে? তার কি, আমার মনে হয় যে কোনো নেতামন্ত্রী যারা হবে তাদেরকে বলুন যে বনগা লোকালে আসতে। বনগা লোকালে গাড়ি, এসি গাড়িতে বসে সাধারণ পাবলিকের কিছু আশা তারা বুঝবে না। যারা মুটেগিরি করছে তাদের তারা ওখানে এক টেবিলে বসে হাঁটছে পাবে, আর এসি ঘরে বসে অনেক কথা বলবে, আর দুজনে গ্রেপ্তার, ওকে গ্রেপ্তার করুন, ওকে গ্রেপ্তার করুন। গ্রেপ্তার করে হয়তো পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে আছে, আর কী করছে? তার কোনো সলিউশন হয়েছে এখনো পর্যন্ত? সারদা নারদার কোনো এখনো রেজাল্ট বেরোয়নি।
তা সাধারণ মানুষের যে টাকা যে চিরিংবাজ হচ্ছে, এ হচ্ছে গ্রেপ্তার করো, একে গ্রেপ্তার করো, ওকে গ্রেপ্তার করো। আরে ওরম ভুয়ো দেখলে তো প্রচুর আছে, প্রচুর নেতা মন্ত্রী, ওকে সবাইকে জেল ভরে দিলে তো জেল ভর্তি হয়ে যাবে। ওটা করে কোনো লাভ হবে না। সলিউশন হচ্ছে যে নেতা মন্ত্রীদের এত পার্সেন্ট টাকার অধিকৃত হয়ে গেলেই তার সমস্ত যে সম্পত্তি বাজেয়াপ্ত করুক সরকার করে, এবং সেটাকে জনসাধারণের মারফতে, যে এর বেশি তোমার সম্পত্তি থাকলে তোমাকে এর থেকে বার করে দেওয়া হবে সংসদ পদ থেকে। কোনো প্রাইভেট অর্গানাইজেশন রিলায়েন্স আসলে কি কি অল ইন্ডিয়া মানে, আজকে জিও কি হলো, জিও কি হলো? আমরা বেকার যুবক যুবতীরা কি জিও করে আমরা এয়ারটেলকে হারালাম, আইডিয়াকে হারালাম, ভোডাফোনকে হারালাম। তারপরে কি হলো, জিও এলো মার্কেটে, জিওকে আমরা নিয়ে এলাম। জিও কি হলো, অনিল আম্বানির ছেলে দায়িত্ব দেখলেন, আজ এক সপ্তাহের ওপরে ধরে কোটি কোটি টাকার খরচা করছি। তার আছে বলে যে লোককে এরকমভাবে খরচা করে দেখাবে, এটা তো কোনো মানে না। আর মাঝখানে কি হলো, আমাদের মোবাইল খরচা বেড়ে টাইয়ের কোনো বেপাত্তা, তাই ওই আন্দোলন করছি আমরা, ওই টিভিতে নিউজে আন্দোলন করছি, দেখাচ্ছি। আমি আমায় বললাম, আমিও বললাম, কিন্তু ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো আর কেউ আসবে না, দেশ স্বাধীনতার জন্য কেউ আসবে না, দেশের টাকে টাকা লোটার জন্য সবাই আসবে। আর এটা হচ্ছে আরেকটা চাকরি, যে নেতা মন্ত্রীদের ছেলেরা দেখবেন পুনরুদ্ধারে তাদের পরিবারে কে বসবে সেটা আগে চিন্তা করছে, যে আমার উত্তরাধিকার কে হবে। যেমনি সরকারি চাকরি যেমনি উত্তরাধিকার, যে আমি ইয়ে দিয়ে দেবো, আপনার কি বলে ভলেন্টিয়ার ইয়ে দিয়ে আমার ছেলেকে বসিয়ে দেবো, ওই অবস্থাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিবারতন্ত্র হয়ে গেছে, পুরোটাই পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে। রাজনীতিটা এখন হয়ে গেছে, কেউ দেশের জন্য কেউ ভাবছে না, দেশের স্বাধীনতার জন্য কেউ ভাবছে না। দেশের যদি উন্নয়ন যদি ভাবতো, আজকে নেতা মন্ত্রীদের কাছে কোটি কোটি টাকা পাওয়া যেত না, এবং নেতাদের এসি গাড়ি চড়তো না, তাহলে বনগালো কলেজে যাওয়া আসা করতো সংসদে, সেটা কারোর ক্ষমতাও নেই, তাহলে রাজনীতি করতে আসবে না। সে বলে, রইল বাবা নমস্কার, আমি রাজনীতি করার দরকার নেই, আমি তাহলে আমি এক টেবিলে বসে হারছে বাবা, আর ওইখানে সংসদে বসে মারপিট করবো, এই হচ্ছে রাজনীতি। সাধারণ পাড়ার ক্লাবকে আপনাকে বলে দিচ্ছি, আর একটা উদাহরণ দিচ্ছি। পাড়ার ক্লাবে আপনি এক বছর অ্যাকাউন্টেন্সে থাকুন, যেই মদ খরচাটা পুজোর সময় দেবেন না, আমরা পরের দিনে লাথি মেরে বলবো এডিএমটা দেখে ক্লাব থেকে সরিয়ে দেবে। তার রাজনীতি অনেক দূরে। আমি সেটা বলিনি, আমি কিন্তু আমার বক্তব্যে সেটা বলছি না, বলছি পাড়ার ক্লাবে আপনি এক বছর থাকুন, থেকে সেটা ক্যাশিয়ার পদে থাকুন, আর যেই পুজোর সময় কোনো অনুষ্ঠানের সময় আপনি বেকার ছেলেদের বলবেন যে আমি এবছর মদ খরচা কোনো অন্য আনুষ্ঠানিক খরচা দিতে পারবো না, তখন দেখুন পরের দিন আপনাকে এডিএম ডাকবে এক সপ্তাহ পর, ডেকে বলবে ক্লাব থেকে বলবে বেরিয়ে যাও বাবা, তোমাকে আর ক্যাশিয়ার পদে থাকতে হবে না। আমি পুজোর অনুদানকে মদ খরচা বলছি না। পুজোর অনুদান যদি দিয়ে থাকে রাজ্য সরকার, যে বড় বড় যে ক্লাবগুলো আছে তাদের কাছে 80,000 টাকা কিচ্ছু না, 80-85,000 টাকা কিচ্ছু না। ওটা কোনোকে দেওয়ার থেকে না দেওয়ার, তার থেকে বলছে বেকার স্কুল কলেজে যে সব পায়খানা বাথরুম, এইসব বাচ্চাদের ছোটো ছোটো মিড ডে মিলে যে গ্রাম থেকে যে এডুকেশন পার্সেন্ট ছেলেগুলোকে তুলে নিয়ে এসে ক্রিয়া জগতে ঢোকা, তাতে মনটা আরও ভালো হবে। সে সেন্ট্রাল কি আর রাজ্য কি আর ইয়ে কি, কেউ কিন্তু দেশের জন্য ভাবছেন। আজকে দেশের জন্য ভাবলে তাহলে নেতা মন্ত্রীর কাছে কোটি কোটি টাকা থাকতো না। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে মানুষ যদি সত্যি নেতা মন্ত্রী যদি ভালো থাকে, তাহলে নেতা মন্ত্রীদের কোটি কোটি টাকা হওয়া উচিত, যে একটা পরে এই টাকার পরে তোমাকে প্রয়োগ করা হোক। আমার মনে হয় বক্তব্যটা এটাই ভালো হবে। পলিটিক্যালের ব্যাপারে আমি কিছু বলতে পারি, এগুলো আমরা পলিটিক্যাল অবশ্যই গ্রেপ্তার হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে থাকে, সেটা তো প্রমাণ করে তারপরে তো গ্রেপ্তার করতে হবে। আগে প্রমাণ করুক, তারপরে গ্রেপ্তার করবে। গ্রেপ্তারের আগে প্রমাণের আগে গ্রেপ্তার করা উচিত না। আগে প্রমাণ করুক, তারপরে গ্রেপ্তার করুন। সবাই চেল্লাচ্ছে সবাই চোর, কে চোর এখন তো বুঝতে পারছি না, কে চোর কেউ তো বুঝতে পারছে না, সবাই বলছে তো চোর। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। হ্যাঁ, এইসবই হয়ে যাচ্ছে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।